চলতে ফিরতে এই আল্লাহর পবিত্র নামটি বেশি করে পড়বেন আর দোয়া করবেন, বিপদ এর পাহাড় সরে যাবে, অফুরন্ত টাকার মালিক হয়ে যাবেন। আপনি চলা ফিরাতে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই আল্লাহর পবিত্র নাম বেশি করে পড়বেন। এবারে বলবেন যে কেন আমি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়ব, সে কথাটাও আপনাকে বলবো। প্রিয় ভাই, ইয়া জাল জালালি ওয়াল ইকরামের ফজিলত কি? ইয়া জাল জালালি ওয়াল ইকরামের ফজিলত অনেকেই হয়তো নাও জানতে পারে, তো এতটুকুন বলবো যে নামাজের পরেও কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়তেন। এটা আমার বানানো কথা বলছি না, হাদিস থেকেও প্রমাণিত। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর অর্থ হলো হে মহামর্যাদাবান ও মহা সম্মানিত, যা আল্লাহর একটি গুণবাচক নাম। এর ফজিলত হলো নিয়মিত পাঠ করলে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের কাজ সহজ করে দেন, রিজিক ও সম্মান বৃদ্ধি করেন, সকল বিপদ ও সমস্যা থেকে মুক্তি দেন, যা সূরা রহমানে উল্লেখিত বা হাদিস দ্বারা প্রমাণিত। দুনিয়া ও আখিরাতের কল্যাণ এই দোয়া পাঠ করলে সকল কাজ সহজ ও সুন্দর হবে। তো প্রিয় ভাই, রিজিক ও সম্মান বৃদ্ধি, আল্লাহর এই নাম স্মরণ করলে রিজিক জীবিকা বৃদ্ধি পায়, সম্মান বাড়ে। নিয়মিত পাঠ করলে অন্তরের সকল উদ্বেগ, ভয় ও সমস্যা দূর হয়, শান্তি লাভ হয়। এটি আল্লাহর কাছে দোয়া কবুলের একটি মাধ্যম হিসাবে বিবেচিত। তো বিপদের পাহাড়ে আপনি আছেন, মনে হচ্ছে অনেক বড় বিপদ, অনেক বড় বিপদ, এর চাইতে মনে হয় বিপদ নাই। তা আমি এতটুকুন বলবো যে আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইয়ান, আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইয়ান। এই ছোট্ট দোয়া আর ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়বেন, আর আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন, দোয়া করবেন। দেখেন, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে দোয়া তখনই কবুল হবে যখন মুমিন মুত্তাকি হতে পারবেন। তো মুমিন মুত্তাকি মুখে বললে তো হবে না, বাস্তব জীবনে আপনাকে সমস্ত পাপাচার, সমস্ত লোভ লালসা, অবৈধ জিনিস থেকে দূরে থাকতে হবে 100%। তো প্রিয় ভাই, যত বড়ই বিপদ হোক, বিপদের পাহাড় হোক, আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইয়ান পাঠ করবেন আর দুরূদ শরীফ পড়বেন। টাকার মালিক তখনই হবেন যখন আল্লাহ আপনাকে ধনী করবে। তো ধনী তো সকলেই হতে চায়। তো ধনী হওয়ার জন্য মেহনত পরিশ্রমও করতে হবে, আল্লাহর কাছে সাহায্যও চাইতে হবে, বারবার চাইতে হবে, দোয়া করতে হবে।